গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাণিজ্যিক কৃষিক্ষেত্র থেকে শখের ছাদ বাগানি প্রত্যেকের কাছেই একটি অতি পরিচিত নাম নিম খোল। সরিষার খোল, বাদাম খোলের মতো এই নিম খোল কৃষিক্ষেত্রে বহুল প্রচলিত হলেও এর মধ্যে থাকা সঠিক পুষ্টি গুণাগুণ, এর প্রয়োগ পদ্ধতি, উৎস এবং এই নিমখোল ব্যবহারের সাবধানতা বা সতর্কতা সম্পর্কে অনেকের মনেই সন্দিহান রয়েছে। আজকের এই ভিডিওতে নিমখোলের এই সমস্ত সামগ্রিক বিষয় আপনাদের সামনে তুলে ধরব, তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। ঔষধি গুণে ভরপুর বহুবর্ষজীবী চিরহরিৎ বৃক্ষ নিমের হাজারো গুণাগুণের সাথে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত, যার বৈজ্ঞানিক নাম অ্যাজা ডাইরেক্টা ইন্ডিয়া। এই নিম গাছের পাতা থেকে বাকল, শিকড়, ফুল, ফল এবং বীজ, এর প্রতিটি উপাদানই অত্যন্ত মূল্যবান। অর্থাৎ এই নিম গাছের প্রতিটি অংশই একদিকে আমাদের মানব শরীরের জন্য যেমন অত্যন্ত উপকারী, তেমনি কৃষিক্ষেত্রেও এই নিম গাছের প্রতিটি উপাদানই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো রান্নার কাজে সরিষার তেল ব্যবহার করা হয়। সরিষার বীজকে পেশাই করে যেমন তেল উৎপাদন হয়, ঠিক তেমনিভাবেই এই নিম গাছের ফল থেকেও কিন্তু নিমের তেল উৎপাদন হয়, যা অত্যন্ত কার্যকরী একটি জৈব কীটনাশক হিসেবে এই কৃষিক্ষেত্রেই ব্যবহৃত হয়। সরিষা থেকে তেল নিঃসরণ করার পরে তার অবশিষ্টাংশ যেমন সরিষার খোল রূপে আমরা ব্যবহার করি, তেমনি নিম তেল নিঃসরণ করে নেওয়ার পরে তার অবশিষ্টাংশ থেকে এই রকম নিম খোল তৈরি হয়, যা কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত উপযোগী একটি জৈব সারের পাশাপাশি একটি উচ্চ গুণমান সম্পন্ন কীটনাশক বটে। অর্থাৎ নিমখোলের মধ্যে প্রাকৃতিক সার এবং কীটনাশক এই দুটো গুণাগুণই বর্তমান। এই নিম গাছের পাতা, বাকল, ফুল, ফল এবং বীজে স্যাপোনিন, অ্যালকালাইড, নিম্বিডিন, নিম্বন, সালনিন, অ্যাজাডাইরেক্টিন, নিম্বোলাইট, গ্লাইকোসাইড এবং ট্যানিনের মতো প্রচুর উপকারী উপাদান পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায়। এর মধ্যে থাকা পরিপূর্ণ মাত্রায় অ্যাজাডাইরেক্টিন উপাদান একটি অত্যন্ত উৎকৃষ্ট মানের প্রাকৃতিক কীটনাশক, যা নিম তেল নিঃসরণ করার পরেও এই নিম খোলের মধ্যে পর্যাপ্ত মাত্রায় বর্তমান থাকে। আর সে কারণে চাষের জমিতে অথবা শখের ছাদ বাগানের মাটিতে এই নিম খোলের নিয়মিত ব্যবহারের ফলে মাটিতে বসবাসকারী প্রচুর ক্ষতিকারক পোকামাকড় এবং ব্যাকটেরিয়া থেকে মাটি একদিকে যেমন সুরক্ষিত থাকে, তেমনি বিভিন্ন ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ থেকে গাছের শিকড় সম্পূর্ণ সুরক্ষিত থাকে। এছাড়া নিম খোল টবের মাটিকে আর্দ্র রেখে টবের মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধিতে যেমন একদিকে সহযোগিতা করে, তেমনি টবের মাটি তৈরির সময় এর সাথে নিমখোল মেশালে মাটি অনেকটা ঝুরঝুরে হয় এবং এটি মাটিতে অক্সিজেনের চলাচলে সুবিধা করে। আর মাটিতে এই বায়ু চলাচল বা অক্সিজেনের সরবরাহ যত বৃদ্ধি পাবে, তত শিকড় হেলদিভাবে ডেভেলপ করতে পারবে। এক্ষেত্রেও এই নিমখোলের গুরুত্বও কিন্তু অপরিসীম। এছাড়া এই নিম খোল মাটিতে মিশে গাছকে প্রচুর পরিমাণে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও কিন্তু সরবরাহ করতে সক্ষম। নিম খোলে থাকা পুষ্টি উপাদানের মধ্যে মূলত বেশ ভালো পরিমাণে নাইট্রোজেনের পাশাপাশি পাওয়া যায় ফসফরাস, সালফার, পটাশিয়াম, কার্বন, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। এছাড়াও উদ্ভিদের অপরিহার্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এই নিম খোলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন রোগ পোকা দমনের পাশাপাশি এই নিম খোল কিন্তু গাছের প্রয়োজনীয় বেশ কিছু মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টও সরবরাহ করতে সমর্থ। উদ্ভিদের জন্য ক্ষতিকারক বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি টবের মাটিতে পিঁপড়ের আক্রমণও প্রতিহত করতে সক্ষম এই নিমখোল। এছাড়া এই নিমখোল মাটিকে আর্দ্র এবং মাটির বায়ু চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি মাটির পিএইচ মান নিয়ন্ত্রণেও বিরাট ভূমিকা পালন করে। এই নিমখোল মাটির অ্যাসিডিক ভাব বাড়িয়ে মাটিকে অতিরিক্ত অ্যালকালাইড হওয়ার হাত থেকে রক্ষা করে। আর সে কারণে বিভিন্ন সময় মাটি শোধন করার ক্ষেত্রে এই নিমখোলকে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজে লাগানো হয়। একটু খেয়াল করে দেখবেন যে আমাদের বাগানের বেশিরভাগ গাছ কিন্তু একটু অ্যাসিডিক সয়েল বেশি পছন্দ করে, আর এই নিমখোল মাটির সেই অ্যাসিডিক ভাব ধরে রাখতে সহযোগিতা করে। আর সে কারণেই এই নিম খোলের নিয়মিত প্রয়োগ কিন্তু গাছের জন্য অনেকটা উপকারী। এর নিয়মিত প্রয়োগ মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করার পাশাপাশি মাটির বিভিন্ন সমস্যা দূরীকরণ এবং মাটিকে ময়েস্ট রাখতে তথা গাছের প্রয়োজনীয় বেশ কিছু অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের সরবরাহকে সঠিক মাত্রায় বজায় রাখতে এক অন্যতম প্রয়োজনীয় জৈব উপাদান হিসেবে আমাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত। এবারে আসি এর ব্যবহারের সঠিক মাত্রা কী হওয়া উচিত। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য আমরা প্রতি মাসে 1 মুঠ পরিমাণ এই নিমখোল ব্যবহার করব, আর বড় সাইজের হাফ ড্রামের জন্য প্রতি মাসে 2.5 থেকে 3 মুঠ পরিমাণ ব্যবহার করব।
টবের চারধারের মাটি ওপরের দিক থেকে একটু হালকাভাবে খুঁড়ে নিয়ে এই নিমখোল চারিদিকে ভালোভাবে সমান অনুপাতে ছড়িয়ে দিয়ে মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বর্ষাকালে মাটিতে অতিরিক্ত কেঁচো বা কেন্নর প্রাদুর্ভাব কমাতে এই নিমখোলের জুড়ি মেলা ভার। এছাড়াও আমরা অনেকে মাটির এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক পথ অবলম্বন করি, কিন্তু তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান হলেও রাসায়নিকের একটা দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু পরবর্তী সময়েও মাটির মধ্যে থেকে যায়, যার পরবর্তী দীর্ঘমেয়াদী ক্ষতিকারক প্রভাব কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখতে পাই। কিন্তু এক্ষেত্রে নিমখোল সম্পূর্ণ অর্গানিক হওয়ায় এর দীর্ঘমেয়াদী রাসায়নিকের মতো তেমন কোনো ক্ষতিকারক প্রভাব কিন্তু আমরা পরবর্তীতে মাটির মধ্যে পাবো না। অতএব মাটির এই ধরনের বেশ কিছু সমস্যার সমাধানের জন্য এই নিমখোল কিন্তু সম্পূর্ণরূপে একদিকে যেমন অর্গানিক তেমনই নিরাপদ। এবারে বলি এই নিমখোল ব্যবহারের কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, অর্থাৎ এর কি নেগেটিভ দিক রয়েছে। প্রথমেই যেমনটা বললাম, এটি মাটিকে অ্যাসিডিক রেখে মাটির অতিরিক্ত অ্যালকালাইট হওয়ার হাত থেকে যেমন মাটিকে রক্ষা করে, তেমনি এই নিমখোলের অতিরিক্ত ব্যবহারে কিন্তু মাটি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে পড়ে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মাটি অতিরিক্ত অ্যাসিডিক হয়ে মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ না হয়ে সেটি উল্টো অত্যাধিক লেভেলে অ্যাসিডিক হয়ে পড়বে, যা কিন্তু অনেক গাছের জন্য ক্ষতিকারক। তাই এই নিমখোল আমরা যখন গাছের গোড়ায় প্রয়োগ করব তখন কিন্তু আমাদের পরিমাপের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এছাড়া আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছের গোড়ায় এই নিমখোল ব্যবহার করি তাহলে এর প্রভাবে মাটির মধ্যে থাকা বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ গাছের গোড়ার মাটিতে থাকা সব রকম ব্যাকটেরিয়া বা সব রকম ছত্রাক কিন্তু গাছের জন্য ক্ষতিকারক নয়। বেশ কিছু উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক কিন্তু গাছের গোড়ার মাটিতে আমরা পাই, যা উদ্ভিদের অপরিহার্য বেশ কিছু পুষ্টি উপাদান গ্রহণে সহযোগিতা করে। গাছের গোড়ার মাটিতে এই নিমখোলের অতিরিক্ত প্রয়োগে কিন্তু সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক ক্ষতিগ্রস্ত হয়। তাই সর্বদা এই নিমখোল নিয়ম মেনে এবং পরিমাপ মতোই প্রয়োগ করা উচিত।